রাত 10:30টার সময় হঠাৎ করে আমাদের ঘরের মধ্যে আগুন। নিমিষে আমাদের স্বপ্নগুলা চোখের সামনে পুড়ে যেতে দেখেছি। এই ভিডিও আপলোড করার পর থেকে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে। অনেকেই বুঝতে পারতেছেন না যে আসলে ঘটনাটা কি। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আপনারা অনেকে আমাদেরকে চিনেন। আমাদের নাম আসমা, নাজমান, তানজিনা। আমাদের বাড়ি খাগড়াছড়ি জেলায়। তো আমাদের এই ভিডিও বানানোকে কেন্দ্র করে এখন আমাদের এলাকার মানুষ আমাদের দুশ্মন হয়ে গেছে, শত্রু হয়ে গেছে। আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে আমাদের জুম ঘরের মধ্যে এবং আমাদের যে মাটির কুয়া আছে, কুয়াটার মধ্যে মানুষ প্রস্রাব পায়খানা করে দিয়ে চলে গেছে। এমনকি এরকম অনেক ঘটনা আমাদের সাথে ঘটতেছে। মানে যেভাবে হোক আমাদের জিনিসগুলো নষ্ট করতেছে তারা। তারপরেও এটাকে আমরা গায়ে মাখি নাই, আমরা যেমন তেমন করে এই বিষয়টাকে আমরা ইগনোর করছি। ভাবছিলাম যে যারা আমাদের সাথে শত্রুতা করতেছে, দুশ্মনী করতেছে, তাদের বিচার আল্লাহ করবে। কিন্তু এইভাবে আর কতদিন যাবে। দেখেন এখন আমাদের জুম ঘরটাকে কিভাবে পুড়িয়ে ছাড়কার করে দিচ্ছে। রাত 10:30টার সময় আমরা সবাই ঘরের মধ্যে ছিলাম, দরজা খোলা অবস্থায় ছিল। তো হঠাৎ করে দেখি বাহিরে প্রচুর পরিমাণে আলো। ঠিক তখনই বাহিরে বের হয়ে দেখি সবকিছু পুরো ছাড়কার হয়ে যাচ্ছে। তারা নানান ভাবে চেষ্টা করছে আমাদেরকে যেন থামিয়ে দেওয়া যায়, আমরা যেন আর ভিডিও না বানাই। আমাদের ভিডিও বানানোকে কেন্দ্র করে তারা আমাদের সাথে এইরকম অন্যায়, এইরকম জুলুম করতেছে। দেখেন যখন আমাদেরকে ফিজিক্যালি কোনো অ্যাট্রাক্ট করতে পারে নাই, তারা এখন দেখেন আমাদের ঘর বাড়ি এসে জ্বালাই দিতেছে। আর এই ভিডিওগুলো যখন আমি আপলোড করি ফেসবুকে, খুবই দুঃখজনক বিষয় হচ্ছে অনেকে কমেন্ট করতেছে, আপু পানি দিয়ে আগুন না নিভিয়ে বসে বসে ভিডিও আপলোড করতেছো, ভিডিও করতেছো। ওই মুহূর্তে আমাদের আপনাদেরকে জানানো ছাড়া আর কোনো কিচ্ছু করার ছিল না। কারণ আমাদের এই পাহাড়ের মধ্যে কোনো পানি পাওয়া যায় না। পানির জন্য গেলে 40 মিনিট সময় লাগবে এক কলসি পানি নিয়ে আসতে। আর আমাদের এই ঘরটা 20 মিনিটের মধ্যে পুরো একদম ছাই হয়ে গেছে। তো যারা আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে হাসাহাসি করতেছেন, নানান ধরনের বাজে মন্তব্য করতেছেন, আল্লাহ আপনাদের জন্য কোনোদিন দুঃখের সময় যেন না আসে, সেটাই দোয়া করি। আমরা এই ঘরটার এক একটা খুঁটি নিজের হাতে গাড়াইছি। আমরা কত কষ্ট করি, কত পরিশ্রম করে এই ঘরটাকে তুলছি। এই ঘরের এক একটা খুঁটির সাথে আমাদের ইমোশন জড়াই আছে। অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে এগুলা কাদের কাজ। আমরা জানি না আসলে এই কাজটা কে করেছে, কিন্তু যারা করতে পারে তারা আমাদের উপর অনেক আগে থেকে তারা এবং আমাদেরকে হুমকি দিছিল যে আমাদের ঘর পুড়িয়ে দিবে, আমাদেরকে পুড়িয়ে দিবে, আমাদের পুরো ফ্যামিলি নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে, সবাইকে মেরে ফেলবে, এরকম হুমকি পর্যন্ত দিচ্ছে। আমরা কখনোই প্রভাবশালী মানুষের পিছনে লেগে আমাদের সময় নষ্ট করতে চাই না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, গরিব ফ্যামিলি থেকে আমরা বিলং করি। আমরা কখনোই চাই নাই যে আমরা কারোর সাথে দুশ্মনী করব। সেজন্যই যতটা সম্ভব নিজেকে চুপচাপ রেখে নিজেদের মতো করে বাঁচতে চাইছি। কখনো আমরা কারো জায়গায় গিয়ে কোনো কিছু নষ্ট করি না, কোনো কিছু ক্ষতি করি না। কিন্তু মানুষ আমাদের সাথে প্রতিহিংসা করে দেখেন কি অবস্থা করছে। আজকে আমাদের এই ঘরটা জ্বালাই দিছে, 2 দিন পরে আমাদেরকে এরা গুম করে ফেলবে, আমাদেরকে ওরা শেষ করে ফেলবে। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ